संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 168। স্বামী শিবানন্দ। স্বামী শিবানন্দ যে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন, ভূ কৈলাসের রাজবংশের সহিত সম্পর্কিত তাহাদেরও উপাধি ছিল ঘোষাল। তাহার পিতা শ্রীযুত রামকানাই ঘোষাল মোক্তারি পাশ করিয়া বারাসতে আইন ব্যবসা আরম্ভ করেন এবং উহাতে খ্যাতি ও প্রতিষ্ঠা লাভান্তে রানী রাসমণির মোক্তার নিযুক্ত হন। কলকাতা হইতে যশোহরগামী বড় রাস্তার উপরে রানীর একটি ছোট কাছারি বাড়ি ছিল। ঘোষাল মহাশয় ওই বাড়িতেই সপরিবারে বাস করিতেন এবং ওই বাড়িতেই 1261 সালের 2রা পৌষ, ইংরাজি 16 ডিসেম্বর 1854 চান্দ্র অগ্রহায়ণ কৃষ্ণা একাদশী তিথিতে বৃহস্পতিবার বেলা 11:10 স্বামী শিবানন্দ জন্মগ্রহণ করেন। তাহার পূর্ব নাম ছিল তারকনাথ ঘোষাল। পিতা রামকানাই এবং মাতা বামাসুন্দরী অনেককাল পুত্র মুখ দর্শনে বঞ্চিত থাকায় তারকেশ্বর মহাদেবের শরণাপন্ন হইয়া বৎসরাধিক কাল ব্যাকুল মনে পুরুষচরণ উপবাস ও প্রার্থনাদি করিতে থাকেন। অবশেষে এক রাত্রে বামাসুন্দরী স্বপ্নে দেখিলেন, বাবা তারকেশ্বর সম্মুখে উপস্থিত হইয়া বলিতেছেন, তোমাদের ভক্তিতে আমি তুষ্ট হইয়াছি, তুমি সুপুত্রের জননী হইবে। তারকেশ্বরের কৃপায় লব্ধ সন্তানের নাম হইল তারক, আর তাহার আদরের ডাক নাম হইল ফুনু। জ্যোতিষীরা জন্মপত্রিকা প্রস্তুত করিয়া জানাইলেন যে 25-26 বৎসরে নবজাতকের সন্ন্যাস যোগ রহিয়াছে, আর যদি সে একান্তই গৃহে থাকে তবে রাজসম্মানের অধিকারী হইবে। তারকের পিতা দেবী ভক্ত ছিলেন। তিনি বাড়িতে তন্ত্রমতে পঞ্চমুণ্ডির আসন স্থাপনপূর্বক নিয়মিত উপাসনা করিতেন। প্রশস্ত তীর্থাদিতে বিশেষ পূজায় অনেকে আমন্ত্রিত হইয়া তাহার গৃহে প্রসাদ পাইতেন। দূর দেশ হইতে সাধকগণ আসিয়া কখনো কখনো ঘোষাল ভবনে আতিথ্য স্বীকার করিতেন। ঘোষাল মহাশয় একদিকে যেমন প্রচুর অর্থ উপার্জন করিতেন, অপরদিকে তেমনি ব্যয় করিতেন মুক্ত হস্তে। তিনি বারাসতের উচ্চ ইংরাজি বিদ্যালয়ের সেক্রেটারি ছিলেন এবং উক্ত বিদ্যালয়ের 25-30টি ছাত্রকে বাড়িতে প্রতিপালন করিতেন। তারকের গর্ভধারিণী বামাসুন্দরী দেবী খুবই ধর্মপ্রাণা ও লক্ষ্মী ছিলেন, আর দেখিতে ছিলেন অতি সুন্দরী। ছাত্রদের ও পরিবারের সকলের রন্ধনাদি তিনিই করিতেন। রামকানাই পাচক ব্রাহ্মণ রাখিতে চাহিলেও রাজি হইতেন না। তারক ওই 25-30টি ছেলেদেরই মতো প্রতিপালিত হইতেন। প্রতিবেশিনী কেহ যদি অভিযোগ করিতেন, ছেলেটাকে একটু আদর যত্ন করছে না, তাহাতে মাতা উত্তর দিতেন, তাঁর ছেলে, আমার নয়, তিনি দয়া করে দিয়েছেন, তিনিই ওকে দেখবেন। ভক্তিমতী জননী স্নেহপুত্তলী তারককে তারকনাথের হস্তে সঁপিয়া দিয়া নিশ্চিন্ত মনে দৈনন্দিন কর্মে মগ্ন থাকিতেন। কর্ম উপলক্ষে ঘোষাল মহাশয় দক্ষিণেশ্বরেও যাইতেন এবং গঙ্গা স্নানান্তে লাল চেলি পরিয়া
মায়ের মন্দিরে ধ্যান করিতেন। তাহার যেমন লম্বা চওড়া চেহারা, তেমনি গৌরবর্ণ, আর বুকটা সর্বদাই লাল। দেখিয়া মনে হইত যেন সাক্ষাৎ ভৈরব। সঙ্গে একজন গায়ক থাকিত। ধ্যানে মগ্ন থাকাকালে গায়ক পশ্চাতে বসিয়া দেহতত্ত্ব ও শ্যামা বিষয়ক গান গাহিত, আর ধ্যাননিরত সাধকের গণ্ড বাহিয়া অশ্রু ঝরিতে থাকিত। মন্দির হইতে তিনি যখন বাহির হইতেন, তখন ভয়ে কেহ তাহার সম্মুখে আসিত না। দক্ষিণেশ্বরে যাতায়াতের সময় শ্রীরামকৃষ্ণের সহিত তাহার পরিচয় হয়। সাধনকালে ঠাকুরের যখন অসহ্য গাত্রদাহ উপস্থিত হয়, তখন ঘোষাল মহাশয় সমস্ত শুনিয়া ইষ্টকবচ ধারণের পরামর্শ দেন। এই কবচ ধারণ করা অবধি ঠাকুরের গাত্রদাহ একেবারে কমিয়া যায়। সাধক পিতা ও ধর্মপ্রাণা জননীর একমাত্র আদরের দুলাল তারক ক্ষুদ্র শহরের গ্রামোচিত শ্যামল আবেষ্টনের মধ্যে মুক্ত আকাশের নিচে খেলিয়া বেড়াইতেন। বাবার বাক্স হইতে টাকা পয়সা লইয়া পুকুরের জলে ছিনিমিনি খেলিয়া হাততালি সহকারে নাচিতেন। তিনি জিলাপি খুব ভালোবাসিতেন। বাবা প্রিয়দর্শন বালকের জন্য থালার মতো বড় জিলিপি করাইয়া আনিতেন। জীবজন্তুর মধ্যে কুকুর ছিল তাহার বড় আদরের। রাত্রে শয়নকালেও সে হইত তাহার সাথী। গাজনের ছড়া ছিল তাহার মুখস্থ, আর গাজনের সন্ন্যাসীদিগকে পরাস্ত করা ছিল এক অদ্ভুত খেয়াল। তিনি রাস্তায় গণ্ডি টানিয়া ছড়া কাটিতেন, আর সন্ন্যাসীদের ঐরূপ গণ্ডি অতিক্রম করিতে নাই বলিয়া তাহাদিগকে পরাজয় স্বীকারপূর্বক কাকুতি মিনতি করিয়া নিস্তার পাইতে হইত। তাহার প্রাথমিক শিক্ষা আরম্ভ হইয়াছিল বারাসত মিশনারি স্কুলে। সেখানে অল্পদিন অধ্যয়নের পর তিনি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে প্রবেশ করেন। কিন্তু মেধাবী হইলেও বালকের পাঠে মনোযোগ ছিল না। তিনি ছিলেন ভাবুক। শুনিয়া শুনিয়া তিনি অনেক ভজন গান শিখিয়াছিলেন। সুকণ্ঠ বালকের মুখে শ্যামাসঙ্গীত শ্রবণে অনেকে মুগ্ধ হইতেন। তারকের বয়স যখন প্রায় 9 বৎসর, তখন তাহার মাতৃবিয়োগ হয়। একটি 3 মাসের শিশু ভগ্নীকে রাখিয়া জননী পরলোক গমন করিলে 9 বৎসরের বালকের কোমল প্রাণে দারুণ আঘাত লাগিল এবং ভগ্নীটির লালন পালনে মনোনিবেশপূর্বক কথঞ্চিৎ ওই শোকের উপশম করিতে হইল। কয়েক বৎসর পরে পিতা আবার দ্বার পরিগ্রহ করিলে বিমাতায় মাতৃহীন ভগ্নীর লালন ভার লইলেন। বামাসুন্দরী দেবী কিন্তু ছিলেন পরিবারের লক্ষ্মী। তাহার দেহত্যাগের পর ঘোষাল মহাশয়ের আয় অনেক কমিয়া গেল। অধিকন্তু দানপরায়ণ কানাইবাবু অর্থ সঞ্চয় করিতে পারেন নাই। সুতরাং পরিবারে ক্রমেই অর্থাভাব দেখা দিতে লাগিল। মাতৃবিয়োগের পর তারকনাথ ছুটির সময়টা নিমতা গ্রামে বড় মামার নিকট কাটাইয়া আসিতেন। মামী তাহাকে বড়ই স্নেহ করিতেন। কখনো বা তিনি পৈতৃক গ্রামে বেড়াইতেও যাইতেন। এই গ্রামে ভাবী মহাপুরুষের ধ্যানপরায়ণ জীবন অনেকখানি পরিস্ফুট হইয়াছিল। শান্ত পল্লীর দিঘির ধারে একান্তে বসিয়া তিনি উদাস মনে গান গাহিতেন, আর অনন্ত আকাশের পানে চাহিয়া কত কি ভাবিতেন। পল্লীর সৌন্দর্য, আকাশের অসীমতা আর প্রকৃতির নিস্তব্ধতা ভাবী মহাপুরুষের ধ্যানের খোরাক যোগাইত।
তারকনাথের বয়স যখন 14 বছর, তখন ম্যালেরিয়ার কঠিন আক্রমণে জীবন সংশয় উপস্থিত হইয়াছিল। আরোগ্য লাভান্তে তিনি অন্যত্র বায়ু পরিবর্তনের জন্য যান এবং বৎসরাধিক পরে সম্পূর্ণ সুস্থ শরীরে বারাসতে ফিরিয়া পুনর্বার পাঠাভ্যাসে মন দেন। ইহার প্রায় বৎসরাধিক কালের মধ্যেই 2টি পারিবারিক দুর্ঘটনায় তিনি খুবই ব্যথিত হন। তাহার দিদি চণ্ডীদেবী 2টি সন্তানের মাতা হইয়া অকালে মৃত্যুমুখে পতিত হন এবং মধ্যমা ভগ্নী ক্ষীরদাও বালবিধবা হইয়া পিতৃগৃহে আশ্রয় লন। 9ম বর্ষ বয়স হইতে পরপর এইরূপ দুঃখের সম্মুখীন হইলে শুদ্ধ মনে স্বভাবতই বৈরাগ্য আসে। স্বভাবত অন্তর্মুখ তারকনাথ যে অতঃপর অন্তরের আরও নিবিড়তর প্রদেশে ডুবিয়া গিয়া প্রাণের দেবতার অমৃত স্পর্শের জন্য লালায়িত হইবেন, ইহা আমরা সহজেই বুঝিতে পারি। প্রবেশিকা শ্রেণীতে পড়িতে পড়িতে তিনি এই অন্তর্দ্বন্দ্বের গুরুভারে পীড়িত হইয়া অকস্মাৎ তীর্থাদি ভ্রমণে বহির্গত হইলেন। পাঠাভ্যাস এইখানেই সমাপ্ত হইল। কিন্তু স্বাবলম্বী তারকনাথ নিজের পায়ে দাঁড়াইবার প্রয়োজনবোধে রেলওয়েতে চাকরি লইলেন। এই চাকরি উপলক্ষে তাহাকে কয়েক বৎসর পশ্চিমাঞ্চলে গাজিয়াবাদ, মোগলসরাই প্রভৃতি স্থানে কাটাইতে হইয়াছিল। তৎকালীন মনোভাব সম্বন্ধে তিনি নিজেই বলিয়াছেন, ছোটবেলা থেকেই সংসার ভালো লাগতো না, প্রাণে ধর্ম ভাবও ছিল, আর কখনো বিয়ে করে সংসারে বদ্ধ হব না এই ভাবও হৃদয়ে বদ্ধমূল ছিল। দেশ ভ্রমণ করব, নানা তীর্থাদি দেখে বেড়াব, এই ইচ্ছেটাও বোধহয় জন্মগত ছিল। রেলে চাকরি করতাম আর ভগবানকে ডাকতাম। ওম শান্তি শান্তি শান্তি।